বলি যে আজকে ভোগালী অঞ্চল একটা অঞ্চল যে জমায়েত করেছে, আইএসএফ এর ক্ষমতা নেই গোটা ব্লকের সেই সবাই মিলে সব অঞ্চল মিলে এতগুলো জমায়েত করা। কারণ ভাঙড়ের মানুষ সহ গোটা বাংলার মানুষ বুঝতে পেরেছে যেই নওশাদ সিদ্দিকীর মতো লোক কত ধোঁকাবাজ, মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, প্রতারণা করা যায়, এখানকার বিধায়ক খুব ভালো জানে। আমি যদি আইএসএফ এর আশেপাশে দু চারজন কর্মী নেতা যারা আছেন, আমি তাদের কাছে কয়েকটা আজকে প্রশ্ন করে রেখে যেতে চাই, এবং এখানে আমাদের যারা আছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তাদেরও বলবো যে আপনাদের ওই বিষয়টাকে মাথায় রেখে এগোতে হবে। আমার প্রথম প্রশ্ন, নওশাদ সিদ্দিকী 2024 লোকসভা নির্বাচনের আগে 6 মাস আগে বলেছিল আমি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো, বললো আমি বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা কখনো নাকি পিছনের দিকে তাকায় না। আমরা সবাই অপেক্ষা করছিলাম যে ওদিকে তো সিংহ বসে আছে ডায়মন্ড হারবারে, দেখি এখানে যদি বাঘ যায় কি হয় দেখি। ভোট ঘোষণার কয়েকদিন আগেই দেখলাম লেজটা গুটিয়ে গেল, তিনি সেখানে ভোটে দাঁড়ালেন না। আমার প্রশ্ন হলো কিসের বিনিময়ে, কারণটা কি? একবার যদি প্রকাশ্যে মানুষের কাছে জানান খুব ভালো হবে। আপনি কি ভয় পেয়েছেন? আপনার কি দ্বিতীয় কি আপনার জামানত জব্দ হওয়ার জন্য আপনি কুঁকড়ে গেলেন, না অন্য কোনো কারণ আছে? এই প্রশ্নটা আজকে আমি এই সভা থেকে আইএসএফ এ যারা আছে এই প্রশ্নটা আমি তাদেরকে করতে চাই। আমার দ্বিতীয় প্রশ্ন, যেখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি এই কাঠালিয়া স্কুল, 2023 সালের 11 জুন এই কাঠালিয়া স্কুলে সেদিন ভোট গণনা চলছিল। সন্ধ্যার পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা ছিল না, মাত্র 5-7 জন ছিল। এই কাঠালিয়া স্কুলে সেদিন ইলেকশনের কমিশনের সেন্ট্রাল ফোর্স ছিল প্রায় 190 জন, আর রাজ্য পুলিশ ছিল 250 জন। তাদের বিরুদ্ধে গুলি বোমা বন্দুক দিয়ে কারা গুলি চালাতে বলেছিল, আর সেখানে 3 জন শহীদ হয়েছিল ভাঙড়ের সন্তান। সেখানে তো তৃণমূল কংগ্রেস ছিল না, সেখানে ছিল একদিকে সেন্ট্রাল বাহিনী, একদিকে পুলিশ, আর আরেকদিকে ছিল আইএসএফ এর সমাজ বিরোধীরা। সেদিন 3 জন নয় 300 মানুষ খুন হয়ে যেতে পারত। এর জন্য দায়ী কে? আমি এই পাড়ায় এই গ্রামে নাকি আইএসএফ এর কিছু চামচা আছে, আমি সেই চামচাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি। এই উত্তরটা একটু আপনার নেতা নওশাদ সিদ্দিকীকে দিতে বলবেন যে এই 3 জন খুনির দায়ীটা কে? জঙ্গি বলেছি, গায়ে জ্বালা করছে। সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালায় কারা? পুলিশের বিরুদ্ধে গুলি চালায় কারা? ভালো মানুষ, ছোটখাটো সমাজ বিরোধী না, একেবারে যারা জঙ্গি তারাই কিন্তু সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালায়। আমার 3 নম্বর প্রশ্ন, 2021 সালের আগে ভাঙড়ের উন্নয়নের প্রতিশ্রুতি বন্যা বইয়ে দিয়েছিলেন, বলেছিলেন গোটা ভাঙড়ে অলিতে গলিতে রাস্তা হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, বিদ্যুৎ হবে, এখানে মেডিকেল কলেজ তৈরি হবে, ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেওয়া হবে, গোটা ভাঙড়ের কোনো রাস্তার কাঁচা থাকবে না, সবটাই পাকা হবে, ব্রিজগুলো আর কাঠের থাকবে না, সবগুলো কংক্রিটের তৈরি হবে। আমার প্রশ্ন হলো 21 থেকে 25 4 বছর হয়ে গেল, নওশাদ সিদ্দিকীকে বলি তুমি কি কাজটা করেছো তার খতিয়ান একবার ভাঙড়ের মানুষের সামনে তুলে ধরো। এটা আমার তৃতীয় প্রশ্ন। আমার চতুর্থ প্রশ্ন,
যে আপনি ভাঙনে এসে বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে অনেক বড় বড় কথা বলেন, মুসলমানদের জন্য মায়া কান্না কাঁদেন, আর বিধানসভায় গিয়ে বিজেপির যিনি বিরোধী দলনেতা এই মুহূর্তে গোটা বাংলায় যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, গোটা বাংলা জুড়ে অরাজকতা তৈরি করছে, গোটা বাংলা জুড়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, প্রতিদিন চাইছে বাংলায় সংখ্যালঘু মুসলমানদের ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠানোর, দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে হিন্দু রাষ্ট্র পরিচালনা পরিকল্পনা করছেন। সেই শুভেন্দ্রের সঙ্গে কলাকলি কিসের? বিজেপি বিধায়কদের সঙ্গে পাঁজাপাঁজি কিসের? আপনার মুখটা কি আর মুখোশটা কি যদি একটু খুলে বলেন তাহলে একটু খুশি হব। আমি ভাঙনের মানুষের কাছে আবেদন করব, এই প্রশ্নটা একবার নওশাদ সিদ্দিকীকে করুন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমার পঞ্চম প্রশ্ন, যে গোটা বাংলায় লক্ষ্যটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির বিরুদ্ধে যখন লড়াই করছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যখন লড়াই করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলার মুখে হাসি ফুটছে 10 কোটি মানুষের মুখে, আপনি তখন সংখ্যালঘু মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতটা শক্তিশালী করে দিচ্ছেন কেন? এই 5টা প্রশ্ন আজকের এই সভা থেকে আমি বিশেষ করে যারা আইএসএফ এর সমাজ বিরোধী আছে আমি তাদেরকে এইটুকু বলে যেতে চাই, উত্তরটা দিলে আমরা খুশি হব। কারণ আমরা জানি এই আইএসএফ কখন বাংলার মানুষের উন্নয়ন করতে পারে না, ভাঙনের মানুষের উন্নয়ন করতে পারে না। এদের 4 পয়সা মুরত নেই, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আজকে আবার প্রচুর মা বোনেরা বসে আছে, আজকে লক্ষ্মীর ভান্ডার, আজকে কৃষকরা বসে আছে কৃষক বন্ধু 10,000 টাকা, আজকে স্বাস্থ্য সাথীর 5 লক্ষ টাকা চিকিৎসা, আজকের খাদ্য সাথীর বিনা পয়সায় আজকে চাল, এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা বসে আছে, ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল, ক্লাস 12-এ উঠলে তাদের জন্য সেখানে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আজকে আমাদের মা বোনেরা বসে আছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা। একটা মেয়ে 18 বছর বয়স হলে তাকে রূপশ্রী 25,000, কন্যাশ্রীতে 25,000 আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, অন্য কেউ দেয় না। এবং শুধু তাই নয়, আজকের গোটা গ্রামে গ্রামে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা যেটা দেখছেন, কে তৈরি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, তার সরকার তৈরি করেছে, এখানে তো অন্য কেউ তৈরি করেনি। আজকে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা, আমাদের লক্ষ্যটা একটাই, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই। যারা ইসলাম ধর্ম, সনাতন ধর্মকে ভাগ করতে চাইছে, যারা মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে বের করার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে দাঙ্গা করতে চাইছে, আমাদের লড়াইটা তাদের জন্য। যারা গোটা ভারতবর্ষে মসজিদ ভাঙতে চাইছে, মন্দির ভাঙতে চাইছে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আমি নওশাদকে জিজ্ঞাসা করতে চাই, তোমার এজেন্ডা কি? আমি আইএসএফ এ যারা আছে বলছি, তাদের এজেন্ডা কি বলুন, তাহলে আমরা খুশি হব। মুখ আর মুখোশ তো আলাদা করলে হবে না। বাংলাদেশে গন্ডগোল হচ্ছে, তার জন্য এখানে দাঙ্গা বাঁধাতে হবে, তার জন্য মিছিল করো, তার জন্য বলুন মুসলমানদের ঘাট ধরে বের করে দাও। কেন? এটা কি তোমার বাপের সম্পত্তি? স্বাধীনতার আগে, স্বাধীনতার পর থেকে এই বাংলায় সংখ্যালঘু মুসলমানরা তারা এখানে বসবাস করে, তাদের ছেলে সন্তান নাতি পুতি, তাদের 14 পুরুষ এখানে বসবাস করে। আজকের বিজেপির কিছু কিছু নেতা বলছে ঘাট ধাক্কা দিয়ে 2 কোটি মানুষকে এখান থেকে বের করে দাও। আপনি তার বিরুদ্ধে কোন কথা বলেছেন?
আমরা চাই ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে লড়াই করা। আজকে সাম্প্রদায়িক দাঙ্গা করে গ্রামের পর গ্রাম মায়ের মাতার সিঁদুর হাতের চুরি ভাঙা, এটাই চক্রান্ত করছো তোমরা। আর এই আইএসএফ বকলমে সেই বিজেপির সঙ্গে কলাকলি করছে। আমি তাই ভাঙনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন, বাস্তবতার সঙ্গে বিচার করুন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। যদি আমি একটা মিথ্যে কথা বলে যাই, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। আর যদি মনে হয় যে না সত্যি কথা যদি বলেছি, তাহলে 100% ভোট তৃণমূল কংগ্রেসকে দেওয়া উচিত। এটা আমি সকলের কাছে অন্তত আমি আবেদন করব। আজকের এখানে যারা বসে আছে, আজকের ভাঙড়ে 12,000-এর উপরে ঘর কে দিয়েছে? নরেন্দ্র মোদী না, অমিত শাহ না, নওশাদ সিদ্দিকী না, শুভেন্দু অধিকারী না, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই ভাঙড়ের মাটিতে, গোটা বাংলায় যেমন 28 লক্ষ বাড়ি, ভাঙড়ের মাটিতে তেমন 12,000-এরও বেশি বাড়ি আজকের পাকা ঘর তৈরি হবে। আজকের 1,20,000 টাকা আর 12,000 টাকার টয়লেট 1,32,000 টাকা করে পাবে। যারা আইএসএফ কে ভোট দেন, আমি তাদের বলি, সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে আমার অনুরোধ, এই 4 পয়সার খোলনলচে দলের সঙ্গে থেকে কোনো লাভ নেই। এই দল কোনো উন্নয়ন করতে পারবে না, কোনো শান্তি ফেরাতে পারবে না, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এই মুহূর্তে বাংলাকে বাঁচাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এই মুহূর্তে বাংলাকে রক্ষা করতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকের আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 8টা থেকে রাত 12টা 2টো পর্যন্ত বাংলার মানুষের কথা ভাবে। এমন একজন মুখ্যমন্ত্রী যে এখনো পর্যন্ত হাওয়াই ছুটি করে নবান্নে যায়, এমন একজন মুখ্যমন্ত্রী যে এখন টালির চালে বসবাস করে, এমন একজন মুখ্যমন্ত্রী যে নিজের গাড়িটা চলে, সেই গাড়ির তেলটা নিজে থেকে কিনে দেয়, সরকারের পয়সা নেয় না। নবান্নে গিয়ে কিংবা রাইটাসে গিয়ে 1 কাপ চা খায়, সেই চায়ের পয়সাটাও নিজে দেয়। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে আমরা যখন তার কর্মী হিসেবে আমরা যখন এই এলাকায় কাজ করি, যখন উন্নয়ন করার চেষ্টা করছি, এখানে শান্তি ফেরানোর চেষ্টা করছি, যখন গরিব মানুষের হাতে যখন ক্ষুদ্র কিছু তুলে দিচ্ছি, তখন তারা বিভিন্নভাবে টোল টিটকারি করে। এটাই হচ্ছে আইএসএফ এর কাজ। 24-এ ভোটের আগে তো বলেছিলেন 2 লক্ষ ভোটে জিতবো। কোথায় গেল সে অহংকার, গরিমা? আমরা 87,000 ভোটে কিনে জয়লাভ করেছি। আইএসএফ থেকে 42,000 ভোটে আমরা এগিয়ে আছি। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যদি আপনাদের আস্থা থাকে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা থাকে, তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা থাকে, ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রতি যদি আস্থা থাকে, পেটে কাপড়ে বেঁধে লড়াই করে এই ভাঙড়ের সম্মানটাকে আপনাদের রক্ষা করতে হবে। তার জন্য আপনাদের লড়াই করতে হবে। এই জেলাতে 31টা বিধানসভা, 30টা তৃণমূল কংগ্রেস। এই জেলায় কি মুসলমান নেই? এই বাংলাতে 33% মুসলমান আছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একটা বড় অংশের মুসলমানরা বাস করে। কই সেখানে আইএসএফ জিততে পারে না কেন? আমার প্রশ্ন এইটাই। আমাদের জেলার মেটিয়াবুরুজ 100 জনের মধ্যে 90 জন মুসলমান, সেখানে আইএসএফ জিততে পারে না কেন? সেখানে তৃণমূল 1.5 লক্ষ ভোটে যেতে কেন? আমি এই প্রশ্নটা করতে চাই। কিছু ধান্দাবাজ, ধোঁকাবাজ, নিজের পকেটটাকে ভরানোর জন্য যারা আইএসএফ এর মতো একটা খোলনলচে না থাকা দল, একটা শেকড় না থাকা দল, তাদের পিছনে ঘুরঘুর করে, এদের রাজনৈতিক সামাজিক কোন জ্ঞান আছে বলে আমি অন্তত মনে করি না। যদি বুদ্ধি বিবেক থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে, সরকারের সঙ্গে থেকে ভাঙড়ের উন্নয়নটাকে চেষ্টা করত। আজ আমরা এখানে যারা বসে আছি, প্রত্যেকের ঘরে সন্তান আছে। কেউ কলেজে পড়ে, কেউ স্কুলে পড়ে, কেউ মাদ্রাসাতে পড়ে। মুখে হাত দিয়ে বলুন তো, আজকে যদি তাদের আপনি কি শেখাবেন? ধর্মনিরপেক্ষ নাকি সাম্প্রদায়িকতা? আমি এই প্রশ্ন করতে চাই।
যার ভাই ওয়াজ করতে গিয়ে বলে আমার মিটিং এ যে না আসবে সে জাহান্নামে চলে যাবে, আর সে মরে গেলে যেন কেউ জানাজা না পড়ায়, এটা কে বলেছিল? এই নওশাদের ভাইরা বলেছিল। ইসলামে আছে নাকি এরকম? ইসলামের কোন জায়গায় লেখা আছে? হাদিস কোরআনের কোন জায়গায় লেখা আছে? আজকের ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা বলেছিল তোমরা রাজনীতি করতে যাও, এটাই বলেছিল। আজকে ধর্ম ধর্মের জায়গা থাকবে, রাজনীতি রাজনীতির জায়গা থাকবে। তুমিও মুসলমান, আমরাও মুসলমান। তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি। তুমি যাকাত দাও, আমরাও যাকাত দিই। আমাদের তুমি ফিতরা দাও, আমরাও ফিতরা দিই। হয়তো আমরা এখন কেউ হজে যেতে পারিনি, আমাদের অনেকেই হজে যায়। তাহলে ইসলামের যে 5 তরিকা আমরাও পালন করি। হ্যাঁ, তুমি পীর সাহেবের ছেলে, কিন্তু বাস্তবে কি তাদের আদর্শ, তাদের নীতি, তাদের আদব কায়দা সত্যি কি এগুলো তুমি করছো, নাকি রাজনীতির সাথে পকেট ভরানোর স্বার্থে বিজেপির করকে তামাক খেয়ে আর মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতটা শক্তিশালী করছো না তো? এটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় প্রশ্ন। আমি তাই ভোগালী দিয়ে সমস্ত মা বোনে ভাইদের কাছে অনুরোধ করব, একটা অঞ্চলে এত মানুষ, আমি আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, প্রত্যেকটা নেতৃত্ব সহ আপনাদের, যে এত রাত্রে এত মানুষ এখানে উপস্থিত, দিনে হলে এর ডবল লোক হতো। আমি প্রত্যেকটা বুথের যারা নেতা আছে, অঞ্চলে যারা নেতা আছে, জনপ্রতিনিধি যারা আছে, সকলকে ধন্যবাদ জানাবো যে এইভাবে যদি লড়াই চলতে থাকে আমরা 2026-এ সিপিএম বিজেপি আইএসএফ এর চোখে সর্ষের ফুল দেখাবো। এই শপথ আমাদের, দায়িত্ব আমাদের নিতে হবে। এটা আমাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে 12 লক্ষ ঘরের টাকা ছেড়ে দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা হয়তো আগামী 10 তারিখে বাজেট আছে, আমি জানি না এখনো, হয়তো বাজেটে লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়লে বাড়তে পারে, সেই রকম খবর সেরকম আভাস মিডিয়ার মাধ্যমে পাচ্ছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আমি তাই সকলকে বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনারা সেই 6টা থেকে বসে আছেন। আমার সকলের কাছে অনুরোধ, ভাঙড়কে রক্ষা করতে হবে, ভাঙড়ের মানুষকে রক্ষা করতে হবে, ভাঙড়ের উন্নয়নটা করতে হবে। ধান্দাবাজ, দালাল, বহিরাগত আজকে যারা হুগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এসে এই পবিত্র মাটিটাকে অপবিত্র করছে, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে, গণতান্ত্রিকভাবে আমাদের লড়াই করতে হবে, মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। আমি আশা করি আপনারা সেই দায়িত্ব নিয়ে, সেই মানসিকতা নিয়ে সকলেই লড়াই করবেন, ঝাঁপিয়ে পড়বেন, এবং বিশেষ করে 26-এ আমরা 2024-এ যে ভোটে ভোগালীতে জিতেছিলাম তার চাইতে ডবল ভোটে আমরা জিতব, এই আশাই ভরসা রেখে সকলকে আরো একবার ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আচ্ছা।